বলে ভাবি আপনার যে চেহারার দিকে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। ভাবি তো এগুলো এনজয় করে, ভাবি ডিজিটাল, ভাবি রঙ্গিলা ভাবি। এলাকায় দেখবেন ভাইয়েরা যারা বিদেশে যায়, কিছু দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবির দুয়ারে যায়, স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। চান্স পাইলে ভাবির ঘরে ঢোকে, আসে না না। বলে ভাবি আপনার যে চেহারার দিকে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। ভাবি তো এগুলো এনজয় করে, ভাবি ডিজিটাল, ভাবি রঙ্গিলা ভাবি। কিন্তু ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, পরকালের জবাবদিহিতা থাকতো, ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কিন্তু আজকে ঘরে পর্দা নাই। দেবর ভাবিকে দেখে, শালি দুলা ভাইয়ের দেখে। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। অধিকাংশ নারী এই 2টা পুরুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু বলতে পারে না। কথা কয় না গো। আজকে ঘরে পর্দা নাই। ছোট ভাইয়ের বউক বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউক ছোট ভাই দেখে, শালিক দুলাভাই দেখে, দুলাভাই শালিক দেখে, পর্দাই না। জানালা দরজার পর্দা ঠিক আছে, নারীর শরীরে পর্দা নাই। অথচ নারীর জন্য পর্দা নফল না ফরজ। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যেই নারীর লজ্জা নাই, যেই নারীর সম্মান নাই, যে নারী তার ইজ্জতের প্রতি বিন্দু পরিমাণে মায়া দয়া নাই, ওই নারী কেবল বেপর্দায় বাহিরে যেতে পারে। কথা বলেন। যারা বাহিরে বেপর্দায় চলাফেরা করবে, বুঝে নেবেন এটা বেহায়া, বেশরম, নির্লজ্জ, বেহায়া। কথা বলা লাগবে। নারীকে পর্দার ভিতরে রাখলেই বেশি সুন্দর লাগে বাহিরে বাহিরে। আর নারীর রূপ সৌন্দর্য যত বেশি সেজে গুজে স্বামীর সামনে প্রদর্শন করবে, তত সব। কিন্তু মা বোনেরা সাজে কই? মার্কেটে গেলে। সাজে কই? বাবার বাড়িতে গেলে। আর যুবক যারা বিয়ে করছো, খবরদার বউকে একা ছাড়বা না। এই একটা মেয়ের দায়িত্ব নিতে পারে না, বিয়ে করছো কেন? আজকে দেখছো বগুড়ে একটা বিয়ে হয়েছে, নাতনির বিয়ে, নানা না দাদা, নাতনির বিয়ে। নাতনিরে বউ ভাতের অনুষ্ঠানে এক পাল্লায় তুলে দিছে, আর এক পাল্লায় দিছে টাকা। আমি নিউজটা দেখে মনে করলাম ভালোই, এতগুলো টাকা ছেলেটা পাইলো, কপাল খুললো। পরে দেখলাম টাকা ওই টাকা না, পয়সা খুঁটছে, কয়েন আছে না, কি কন আপনারা, এটা কি বলেন, পয়সা খুঁটছে, যে পয়সা আছে না, এই পয়সা এই মুরব্বী চাষা যে কতদিন ধরে নাতনির জন্য জমায় রাখছে আল্লাহ জানে। সব পয়সা এক পাল্লায় আর নাতনির আলাক পাল্লা দিয়া, ওই পয়সা কয়েন টাকার ওজনে এই বউ ভাতের অনুষ্ঠানে চাষাবার এটা ভিডিও করে ছাড়ছে, ঘটনা ভাইরাল হয়ে গেছে। যে বউ ভাতের অনুষ্ঠানে নাতনিকে এক পাল্লায় টাকা আর এক পাল্লায় দিয়ে ভাইরাল হইলেন না না। কথা কয় না। আজকে কি এই টাকা দিয়ে ফায়দা আছে? হ্যাঁ বলেন। আপনি যে গিফটটা দিছেন, এই খুঁজছে পয়সা, এখন চলবি? হ্যাঁ, এই চাষা যে কতদিন ধরে জমিয়ে রাখছে, ওই চাষাই ভালো জানে। জোর করে কেউ শ্বশুরের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে যৌতুক নেবেন না। কথা কয় না কে? যৌতুক নেওয়া জায়েজ না হারাম? এটা মাথা রাখবে। যৌতুক দেওয়াও হারাম, নেওয়া হারাম। দেয় কেন? বাধ্য হয়া। কারণ যৌতুক না দিয়ে এমন সমাজ বিয়েই হচ্ছে না, তো পরিস্থিতি তাকে বাধ্য করে।
আর এই বাবার দোষটা কোন জায়গায়? কারণ মেয়েটাকে ছোটবেলা থেকে যেইভাবে লালন পালন করা দরকার সেইভাবে লালন পালন করতে ব্যর্থ। কারণ এই বাবা যদি ছোটবেলা থেকে মেয়েটাকে পর্দায় রাখতো, বোরকায় রাখতো, এই মেয়েটা যে দেখতে কত সুন্দর এটা যদি গ্রামের এলাকার কেউ না জানতো, ওই মেয়েকে বিয়ে করার জন্য এলাকার 2-4 জন এসে লাইন দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাবা হইছি, মেয়ের পর্দায় রাখতে পারি নাই। এলাকার সব মানুষ আমার মেয়ের সব দেখা শেষ। এ কথা কয় না? হাত কেমন, পা কেমন, হাতে কেমন, গলা কেমন, চুল কেমন, নাক কেমন, মুখ কেমন, ঠোঁট কেমন, সব দেখছি। হয়ে গেছে অসল পয়সা, চলে না। এই জন্য বাধ্য হয়ে একটা মোটরসাইকেল দিয়ে হোক, যৌতুক দিয়ে হোক, বিয়ে দেওয়া। তাহলে ব্যর্থ কারা? বাবারা। কথা কন না কেন? আচ্ছা, যে জিনিস রাস্তাঘাটে ফ্রি দেখা যায়, তারে ঘরে এনে কি দেখবেন? আর যদি দেখাই না যায়, পা থেকে মাথা পর্যন্ত, পায়ে মুজা, হাতে মুজা, নেকাব পড়ছে, বোরকা পড়ছে, হেজাব পড়ছে, ঢিলা ডালা, কিচ্ছুই দেখা যায় না। রাস্তাঘাটে যদি কোনো বেপরদায় কোনো নারীকে পুরুষ দেখতে না পারে, তাহলে বলেন তো ওই নারীর প্রতি পুরুষের আকর্ষণ কমবে না বাড়বে? এই জন্য মা বোনেরা যারা আছেন, মা দয়া করে পর্দায় থাকবেন, তাতে আপনার সম্মান মর্যাদা বাড়বে, নারীর কদর বাড়বে। কথা বলে ঠিক না? এই জন্য নিজের রূপ সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করবেন না। বউ ভাতের নামে ভিডিও, বিয়ের নামে ভিডিও, কথা কন, টিকটক ভিডিও, বিয়ে করে বইয়ের ছবি ফেসবুকে দেয়, আছে না? নাই? এই জন্য বাজান, আমি আমার ওয়াজে বলি, অধিকাংশ মানুষ আজকে বেশিরভাগ পাপ করার পিছনে 1 নাম্বার যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন? নারী পুরুষ সব মোবাইলের পাগল। মোবাইল ছাড়া যুবক যুবতী চলতে পারে না। রাতের আধারে জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে একা একা রুমের ভিতরে সেই ভিডিও, উল্টা পাল্টা ভিডিও দেখে মাথা গরম, আছে না? নাই? আমি কি 1 লাইন বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা, ওটা চরিত্রহীন নারী। কেমনে পারলি মা ও বোন, কেমনে পারলা স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে পারো পালিয়ে যেতে? একটু শরম করে না? সন্তানের কথা একটু মনে হয় না? আজকে অধিকাংশ পরিবারগুলো এই পরকীয়ার অভিশাপে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন না ভাই? এরকম পালাপালি আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আরে না, বগুড়া, নওগাঁ এগুলোতে না, এগুলো ভারতে ঘটতেছে, এ দেশে এখনো শুরু হয়নি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই পরকীয়ার জন্য শুধু নারীকে দায়ী করলে হবে না, পুরুষও দায়ী। 1 হাতে তালি বাজে না। যুবক, তুমি কি মনে করছো তোমার কোনো দোষ নাই? তুমি জমজমের পানিতে গোসল করে পবিত্র হইছো, তুমি কেমন আমি জানি না? কথা কয় না? তোমার অপরাধ না থাকলে মাঝে মাঝে এই যে যুবকদের বাড়িতে সে মেয়ে মানুষ অনশন ধর্মঘাট করে, কিছু আমরা ফেসবুকে ইউটিউবে দেখি না? বাড়ি হলো পাবনা, চলে আসছে নওগাঁ নিয়ামতপুর। মা তোমার বাড়ি কয়? পাবনা। তো নওগাঁ নিয়ামতপুর বলতেছে এই গ্রামের বল্টু। কি করছে? বলে আমি বলতে পারবো না। আরে না বললে আমরা বুঝবো কি, বলো। তখন বলতেছে লজ্জার কথা, কি আর বলবো,
আমার সাথে বল্টুর মোবাইলে 3 বছরের গভীর প্রেম। আর কি হয়েছে? আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে বললাম না, বুঝে নেন। তো এখন কি সমস্যা? বলে বল্টু আমার ফোন ধরে না, কথা বলে না, রাগ করছে, ওর সাথে কথা না বলে আমি বাঁচব না। তো আর কি সমস্যা? বলে আর একটা ব্রেকিং নিউজ আছে। কি? আমি বল্টুর মা হতে চলেছি 3 মাস। আছে না নাই? বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করতেছে, এরকম আছে না নাই? যেই সমস্ত নারীরা বিবাহের দাবিতে পুরুষের বাড়িতে এসে তালা ঝুলানো দেখেন, সেই সমস্ত নারীদেরকে বলতে চায়, তোমার চাইতে বড় বেহায়া আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। তোমার তো শরম নাই গো। কথা কয় না? যে নারী বিয়ের আগে সব কিছু একটা অচেনা পুরুষকে এইভাবে বিলিয়ে দিতে পারে, এই নারীর আসলে সম্মান মর্যাদা বলে আল্লাহর দুনিয়াতে আর কিছু থাকতে পারে না। পুরুষ তো মিষ্টি কথা বলবে, ডিজিটাল জামানা। ও অনলাইনে ইউটিউবে গুগলে সার্চ দেয় কিভাবে মেয়েদের মন পটানো যায়, তার টিপসটা কি। ও ইউটিউবে সার্চ দিয়ে শেখে যে কিভাবে মেয়ে মানুষের মন জয় করা যায়। এই ডিজিটাল পোলাপানের সাথে আপনি পারবেন। অতএব কোন ছেলে যদি আপনাকে দেখে প্রেমের প্রস্তাব দেয়, ডাইরেক্ট বলবেন প্রেমের প্রস্তাব দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট বিয়ে করে তোমার ঘরে নিয়ে যাও, প্রস্তাবটা আমার আব্বাকে দাও। ও মা, ও বোন, খবরদার নিজের সম্মান মর্যাদা আর কমায়ও না মা, আর কমায়ও না। কোন পুরুষের মিষ্টি কথায় নিজের জীবনের রূপ সৌন্দর্য নষ্ট কইরো না, কোন পুরুষের তালে পইরো না। কেউ যদি পছন্দ করে, কি করা লাগবে? প্রথমে বিয়ে। কি করা লাগবে? যে হালাল প্রেম করব, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, হালাল প্রেম হবে। কথা কয় না? যুবক তোমাদেরকে বলতেছি, কোন মেয়ে পছন্দ হলে ডাইরেক্ট যা বলেন, আসসালামু আলাইকুম আব্বা, সরি হবু আব্বা, আপনি আপনার মেয়েটারে ভাল লাগছে। কথা কয় না কে? আমি আমার আব্বারে পাঠাইতেছি, আপনারা মিলেমিশে মুরব্বীরা কথা বলে একটা ব্যবস্থা করে দেন। কথা কয় না? পোলাপান পারবা না? তুমি গভীর রাতে রাত 2টায় মেয়ের জানালাই যেতে পারো? হ্যাঁ, মেয়ের নিয়ে পার্কে ঘোরার সাহস আছে, আর মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস নাই। তার মানে ওটা ধান্দা বাজ পোলা। কথা কন ঠিক না? আল্লাহ এই সমস্ত বখাটে যুবকদের হেদায়েত দান করেন। কোন নারীর জীবন নিয়ে খেলবেন না। কথা কন? কোন মেয়ে মানুষকে এইভাবে ধোকায় ফেলবেন না। অনেক পোলাপান আছে কয় হুজুর টাইম পাস করি, 18-20টা প্রেম করে, এরকম পোলাপান আছে। মানুষ একটা বউ সামাল দিতে পারে না, এতগুলো প্রেমিকে কেমনি সামাল দেয়? যুবকদের হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। আমার কথা কষ্ট পাইছেন? তাহলে যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা জায়েজ না হারাম? আমাদের সমাজে গুনাহ বাড়ছে এই মোবাইলের কারণে। কথা ঠিক? আমি কি অবাস্তব কথা বললাম? না আর একটা সমস্যা আছে, নাম হলো টিকটক। টিকটক ভিডিও আছে, আমি বলবো দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভাল লাগে না, মোবাইল নিয়ে পড়ে থাকে। কথা বলেন? জামানাতে এমন হয়ে গেছে, ছোট্ট বাচ্চা 1-1.5 বছর বয়স, তারেও মোবাইল না দিলে পেটে ভাত ঢোকে না। ডিজিটাল মা ডিজিটাল বাবা হইছে, ছোট বাচ্চার হাতে মোবাইল দে, বলে বাবা এই যে কার্টুন দেখো, এই যে মোটু কি সুন্দর সিঙ্গারা খাচ্ছে, তুমিও খাও। বাচ্চারে মোবাইলে কার্টুন দেখায়া, টিকটক ভিডিও দেখায়া বাচ্চার পেটে খাবার তুলে দিচ্ছে। এগুলো মা বাবা আছে না নাই? আগেকার মায়েরা কত সুন্দর, কত ভালো বাচ্চাকে লালন পালন করছে, খাবার খাওয়াইছে। কি বইলা? বাঘের ভয়, ভূতের ভয়, চাঁদ মামার গল্প, সূর্য মামার গল্প, কথা কন না কে? নানান বাড়ির গল্প, নানান কথা বইলা, কি সুন্দর সুন্দর কথা কইয়া, ছন্দ কইয়া, ছড়া কইয়া
আমাদেরকে ভাত খাওয়াইছে। আর এখনকার মায়েদের হাতে এত সমান নাই, বাচ্চা তুই কার্টুন দেখ, তোর হাতে এক মোবাইল, আর হয় টিভি দেখবি, না হলে ম্যাডামের হাতে আর একটা মোবাইল। এই জন্য বাচ্চা কাছে নষ্ট হচ্ছে, সন্তান ভালো হচ্ছে না। ওই যে গাইবান্ধায় দেখলেন না, সম্পত্তির একটু ভাগ কম পাইছে, এই জন্য বাবার কবরে যায়া একবারে লাঠি দিয়ে বাবার কবরে পিটাইতেছে। কত একটা কুলাঙ্গার সন্তান, কথা বলে ঠিক না? সামান্য সম্পত্তির ভাগ কম হওয়ার কারণে গাইবান্ধার এই যুবক ছেলেটা বাবার কবরে যায়া বাবার কবর ভেঙে ফেলে দিচ্ছে, লাঠি নিয়ে যা বাড়াইতেছে আর গালিগালাজ করতেছে। এলাকার মানুষ যায় বলে, বাবা কবরের সাথে এমনটা করতে নাই। বলে, এই আমার বাবা আমারে সম্পত্তি কেন কম দিল? বাবার কবরের চতুর সাইড দিয়ে বেড়া ছিল, বেড়াগুলো ভেঙ্গে ফেলে দিয়া বাবার কবরে লাঠি মারতেছে, লাঠি দিয়ে বাড়ি মারতেছে। চিন্তা করেন বাবা, দুনিয়াতে সামান্য সম্পত্তির ভাগ কম হওয়ার কারণে একটা সন্তান বাবার কবরে যা কিভাবে পিটাইতেছে। ওই সমস্ত সন্তানদেরকে বলতে চাই, মনে রাখবা, তোমার বাবা যদি কোনো কারণে সম্পত্তি তোমারে কম দেয়, আর এক ভাইকে বেশি দেয়, অথবা তোমারে বেশি দেয় আর এক ভাইকে কম দেয়, অথবা তোমারে বেশি দেয় বোনকে কম দেয়, এরকম যদি কম বেশি করে কোনো পিতা মাতা বিদায় নিয়ে যায়, কিয়ামতের ময়দানে মাতা পিতা আল্লাহর কাছে জবাব দেবে। তারা আল্লাহর আদালতে এই ব্যাপারে জবাবদিহিতা করবে। কিন্তু কখনো তুমি তোমার মা বাবার সাথে সম্পত্তি কম দেখ আর বেশি দেখ আর খারাপ আচরণ করুক, তুমি কখনো তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা না। ইসলাম তোমাকে সেই অনুমতি দেয় নাই। পিতামাতা যদি মুশরিক হয়, বেঈমান হয়, তবুও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে সম্মান সুযোগ আচরণ করা লাগবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী কথা বলো, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। একটু সম্পত্তি কম বেশি করে দিয়েই ফেলে দিছে, এটা পিতা মাতা অপরাধ করছে, তোমার হক নষ্ট করছে, আল্লাহর আদালতে তিনি জবাব দিবেন। এই ব্যাপারে তুমি দায়ী থাকবা না, তুমি দায়ী থাকবা? তাহলে কেন কবরে যা লাথি মারতেছো, কেন কবরে ভাঙে ফেলে দিচ্ছ? অনেক সময় সম্পত্তির কারণে বাবার লাশটা পর্যন্ত আটকে ফেলে দেয়, কয় আগে সম্পত্তির ভাগ বাটোয়ারা হবে, আগে ভাগ বুঝা পাবো, তারপরে কবর। অত সেই বাবা আপনার আমার জন্য কত কষ্ট করছে, কথা বলেন ঠিক কিনা? এটুকুম ঘটনা যেন আমাদের সমাজে আর না ঘটে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। তাহলে ওলীদ বিন মুগীরার মায়ের কথা মনে আছে না নাই? ডেকে বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা সেনে টাকা আসেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কি দোয়া করবো? পিতামাতা যারা আছেন বেজার হয়েছেন, পিতামাতা যারা আছেন সন্তানের হক সঠিকভাবে বুঝাই দেবেন, কাউকে কম কাউকে বেশি এরকম করবেন না। কি লাভটা হবে আপনার? আপনার লাভ নাই, আপনি আরো গুনাহগার হবেন। এজন্য দয়া করে ছেলের যতটুকু হক দিবেন, মেয়ের যতটুকু হক দিবেন, যে কয়টা ছেলে মেয়ে হোক সঠিকভাবে হকগুলো বন্টন করে যাবেন। তাছাড়া মরার পরে এই গাইবান্ধার এই ছেলের মতো কবর ভাঙা শুরু করবি। কারণ এখনকার পোলা পানের তো ব্রেক নাই, মাথা ঠিক নাই। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী, যারা আপনাকে লেসকারানির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তামাম পৃথিবীতে বর্তমানে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। বলুন আল্লাহু আকবার। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে কোন মারহাবা।
যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? হে যুবক, আমাদের সমাজের নেতা মিথ্যা না বললে তাদের রাজনীতি জমে না। কথা কর, মিথ্যা না বলে ওদের দিন চলে না। আর আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম বাজান, সেই নবীকে যারা অকাত্য ভাষায় গালিগালাজ করবে, মনে রাখবেন এরা অবৈধ জারজ সন্তান, এদের জন্মের ঠিক নাই। মক্কা নগরীতে গালি দিয়েছে ওলীদ বিন মুগীরা, ওয়াক্কাত্য ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান, ওর জন্মের ঠিক নাই। নবীকে গালি দেবে যারা, এরা হলো অবৈধ যারা সন্তান, এরা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা আমার জন্মের ঠিক না, আপনি থাকেন। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা কথা বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে কোন আমি। তাহলে ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচায়। আজও পৃথিবীর জমিনে যারাই নবীকে গালি দেবে, বুঝে নেবেন ওরাও যারা সন্তান, ওদের জন্মটা অবৈধভাবে হয়েছে। কথা বলেন ঠিক না? তুমি আমারে গালি দাও, মাইনে নেব। আমার বাপকে গালি দাও, মাইনে নেব। আমার দলকে গালি দাও, মাইনে নেব। কিন্তু বিশ্বনবী হলেন আপনার আমার কলিজার টুকরা নবী। নবী কেন যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় নবীকে গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। মোরা হলাম রসুল সেনা, বুলেট বোমা, মোরা হলাম রসুল সেনা। লিল্লাহে তাকবীর। তাহলে পরিষ্কার কথা, যারা আমার নবীকে গালি দিব ওরা যারর সন্তান, যে আল্লাহকে গালি দিব ওই যারর সন্তান। কথা বলেন, যে কোরআনে লাথি মারবে ওর পা কেটে ফেলতে হবে। যে কোরআনের পৃষ্ঠা ছিঁড়বে, যে হাত দিয়ে ওই হাত কেটে ফেলে দিতে হবে। ইসলামের সাথে কাউকে বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। আমার নবীকে নিয়ে বাজে ভাষায় গালি দেয়, আম্মা জান আয়েশাকে গালি দেয়, ওই নাস্তিকদের জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলে ঠিক না? এই জন্য আগামী পার্লামেন্টে আমরা নতুন করে একটা সিদ্ধান্ত নেব, এদেশের মানুষ সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে, যে পৃথিবীর জমিনে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন যে আমার নবীকে গালি দেবে, আল্লাহকে গালি দেবে, তার ডাইরেক্ট ফাঁসি দিতে হবে। নবীকে গালি দিলেই তার কি ফাঁসি। কথা বলেন, আপনারা এই আইন চান? হাত তুলে দেখেন তো কারা কারা চান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, কথা আরো অনেক বলা যায়, বলার আর সুযোগ নাই, আমি এখনই শেষ করে দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। হাউজে কাউসারের পানি কারা পাবে না? দুইটা অপরাধ। এক নাম্বার হলো যারা পৃথিবীর জমিনে জালেম শাসকের পক্ষে সাফাই গাবে, জালেমের জুলুমকে সমর্থন করবে, তারা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে পাবে। তাহলে কোন জালেম শাসকের পক্ষে সাফাই গাওয়া, জুলুমকে সমর্থন করা, কথা বুঝতে পারছেন? তাহলে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবেন না। দুই নাম্বার হলো যারা বেদাত চালু করে,
জোরে বলেন কি? এই যতগুলো প্রশ্ন দিয়েছেন এগুলো নিয়ে আসা লাগবে শাইখ আহমদুল্লাহ হুজুর। হ্যাঁ, আমাদের অনেক আলেম ওলামা আছেন যারা শুধু প্রশ্নেরই উত্তর দেয়, এটা আলাদা একটা প্রোগ্রাম করতে হবে। আর যে কথা আমি বলতে চাচ্ছিলাম, যারা বেদাত চালু করে, রসুলের রেখে যাওয়া আদর্শ বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়া, ওই যে দেখলেন না 28 রমাদান রোজা ছেড়ে দিছে, আর 29 রমাদানে ওই যে কুমিল্লা চাঁদপুরে এক ভণ্ড পীর কি করলো, 7 জন নিয়ে ঈদের নামাজ পড়লো। নাউজুবিল্লাহ বলেন। এই দেশে ভণ্ডামি আছে না নাই? এই ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, এদেরকে সাইজ করা লাগবে। কথা কন কয় সৌদি আরবের সাথে তাল রেখে আমরা ঈদ করব। ভালো কথা। সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে, আপনার আকাশে চাঁদ দেখা গেছে? চাঁদ দেখার নিয়ম কি? যেই অঞ্চলে হোক, যেই দেশে হোক, যে এলাকায় হোক, চাঁদ দেখে রোজা শুরু, চাঁদ দেখা শেষ। কি সুন্দর রমাদান আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এত সুন্দর পদ্ধতি থাকার পরেও আপনি যে 29 রমাদান 7 জনকে নিয়ে ঈদের নামাজ পড়লেন, তার মানে এরা সমাজকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। এদের কারণে মানুষ হবে পথভ্রষ্ট, মুশরিক হবে, এদের কারণে মানুষ বেঈমান হয়ে মরবে, এদের কারণে ইসলামকে নিয়ে মানুষ হাসি তামাশা করবে। কথা কন। এই জন্য এই সমস্ত ভণ্ডপীরদের জায়গা বাংলাদেশে হবে না। কথা বলেন। প্রতিবাদ করা লাগবে। যেগুলো ভণ্ডামি বাদ দেন। আবার দেখবেন এগুলোতে ভালো ভালো চ্যানেলগুলো যায় নিউজ প্রচার করতেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। কষ্ট পাচ্ছেন? আর কথা আমি বাড়াবো না, যতটুকু আমি বলেছি এর উপরে যেন আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন। সূরা কাউসারের সংক্ষিপ্ত যে তাফসীর, মূল বিষয়গুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ।